যারা এইচএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষার হলে কি কি অবশ্যই নেওয়া লাগবে, কোন কোন ভুল থেকে তোমাদেরকে সতর্ক হতে হবে, A to Z জানিয়ে দেবো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। দেখো তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার হলে তুমি কি কি অবশ্যই নিবে। তুমি একটা বড় ফাইল নেবে, আর এমন ফাইল নেবে যাতে ভেতর থেকে কি আছে সব দেখা যায়। বিশেষ করে যে সাদা ফাইলগুলো আছে, যে তোমার ভেতরে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড থাকবে, এটা যেন ভালো করে দেখা যায় এমনই একটা ফাইল নেবে। কালারিং ফাইল বা ভেতরে কি আছে দেখা যায় না এমন ফাইল কিন্তু নেওয়া যাবে না, এটা তোমরা মাথায় রাখবে। আর তোমাদের ফাইলে তোমরা এইচএসসি 2026 পরীক্ষায় তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। মাথায় রাখবা আসল যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো এবং রেজিস্ট্রেশন কার্ডটা পেয়েছো তোমাদের কলেজ থেকে, সেটাই কিন্তু নিয়ে যেতে হবে। এইগুলো ছাড়া কিন্তু তুমি পরীক্ষা হলে বসতে পারবে না। সুতরাং অবশ্যই মনে করে কিন্তু অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডটা যেটা আসল সেটাই কিন্তু নিয়ে যাবে। তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কলম রাখার জন্য একটা বক্স নেবে অথবা ছোট ফাইল নিতে পারো। এক্ষেত্রে তোমাদের হয় কি, অনেক সময় তোমাদের যে কলমের কালিগুলো থাকে এই কলমের কালিগুলো বের হয়ে যায়, অনেক সময় তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে কালি লেগে যায়। এই জন্য তুমি এরকম কলম রাখার জন্য এরকম ছোট ছোট তুমি বক্স বা ছোট ছোট যে ফাইল রয়েছে এইগুলো তুমি নিতে পারো। এইগুলো তোমাদের অনেক কাজে দেয়। আবার তুমি একদম নতুন কলম দিয়ে ভুলেও লিখবে না, কারণ তোমরা অনেকে নতুন কলম দিয়ে লিখতে যাও আর বোর্ডের খাতাগুলো কিছুটা খসখসে থাকে। তুমি নতুন কলম অবশ্যই বাসায় একটু দাগিয়ে যাবে বা একটু লিখে যাবে, এমন কলম ইউজ করবে যাতে তোমার খাতায় যেন পরীক্ষা হলে তুমি ভালো মতো লিখতে পারো। আর প্রশ্ন লেখার জন্য তুমি অবশ্যই নীল কালারের কলম ব্যবহার করতে পারো, যেমন 1 নাম্বার প্রশ্ন উত্তর ক, 1 নাম ক, এইগুলো তুমি এভাবে লিখতে পারো। তবে অবশ্যই সেটা নীল কলম ব্যবহার করতে পারো। তোমরা মাথায় রেখো শিক্ষার্থীরা, তোমরা ভুলেও কোনো লাল অথবা সবুজ কালার কলম ব্যবহার করা যাবে না। অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন উত্তর ক, খ এইভাবে লেখার জন্য তুমি কখনোই কোনো লাল কলম বা সবুজ কলম ব্যবহার করা যাবে না, কারণ এইগুলো মূলত শিক্ষকরা ব্যবহার করে থাকে। আর মাথায় রাখবা, তোমাদের পরীক্ষার হলে কিন্তু কোনো প্রকার কোনো হার্ডবোর্ড নেওয়া যাবে না। অর্থাৎ যে হার্ডবোর্ডগুলো তোমরা বিভিন্ন জায়গায় ইউজ করো তোমাদের স্কুল কলেজগুলোতে, এই হার্ডবোর্ডগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে তোমরা নিয়ে যেতে পারবে না, এটা মাথায় রেখো। তোমাদের সময় দেখার জন্য ঘড়ি নিতে হবে, তবে সেটা কিন্তু অবশ্যই হতে হবে অ্যানালগ ঘড়ি, এটা মাথায় রাখতে হবে। আর বোর্ডের অনুমোদিত যে ক্যালকুলেটর আছে, যে পরীক্ষাগুলো ক্যালকুলেটর লাগবে সেগুলোতে বোর্ডে যে অনুমোদন রয়েছে 8টা ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরগুলোই তুমি নিতে পারবে। তোমাদেরকে জানিয়ে দিই, পেন্সিল, রাবার ও কাটার এগুলো নিতে ভুল করবে না। প্রশ্নের ওপর কলম দিয়ে লেখা কিন্তু নিষেধ, যার কারণে তোমরা অবশ্যই একটা পেন্সিল নিয়ে যেতে পারো। পেন্সিল দিয়ে উপরে দাগিয়ে নেবে, আবার সেটা তোমার লেখা হয়ে গেলে তুমি সেটা মুছে দেবে। আর এক্ষেত্রে তুমি অবশ্যই পেন্সিল, রাবার এবং কাটারগুলো নিতে পারো। আর অবশ্যই স্কেল নিতে ভুল করবে না, কারণ স্কেল না নেওয়াই কিন্তু ভালো। অর্থাৎ বিশেষ করে স্টিলের যে স্কেলগুলো রয়েছে এগুলো না নেওয়াই ভালো। তুমি প্লাস্টিক বা রাবারের স্কেলগুলো ব্যবহার করবে। তো এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। নিয়মিত ফ্রি হিট এবং নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।